السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. قال الله عز وجل في القرآن العظيم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলার পবিত্র কালামে পাকের তেলাওয়াতের মাধ্যমে আজকের এই সুন্দর আয়োজন আমরা শুরু করতে যাচ্ছি। আল্লাহ তাআলা এই প্রকৃতিকে সৃষ্টি করেছেন। প্রাকৃতিক সৌন্দর্যতা আল্লাহ পাকের মহান নেয়ামত, মহান কুদরত, অসীম কুদরতের উপরেই কিন্তু তা দালালত করে বা বুঝায়। এখন আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন। পবিত্র কোরআনে হাকিমে বলে দিয়েছেন, আহসানে খলক, সর্বোত্তম অবয়ব, সর্বোত্তম গঠন দিয়ে আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন। ঠিক অনুরূপভাবে আল্লাহ তাআলা প্রকৃতিকে সৃষ্টি করেছেন। এই আকাশ জমিনকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আকাশকে সৃষ্টি করেছেন কোনো খুঁটি নাই, খুঁটিবিহীন, বেগাইরে অমুদ আকাশকে সৃষ্টি করেছেন। তো আল্লাহ পাকের এই অসীম কুদরত আমরা জানি, বুঝি, এর দ্বারা মুমিনদের, মুসলমানদের ঈমান বাড়তে থাকে। তাই আজকে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবেন দেশের অত্যন্ত খ্যাতিমান আলেম দ্বীন ফজিলাতুল শেখ মুফতি মুজিবুর রহমান ফরাজি পীর সাহেব, সূর্যপুর, কুমিল্লা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুফতি মুজিবুর রহমান ফরাজি সাহেব, পীর সাহেব হুজুর, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আপনার কাছে আমরা জানবো যে প্রাকৃতিক সৌন্দর্যতা আল্লাহ পাকের মহান নেয়ামত, আমরা চিন্তা করলে আসলে আশ্চর্য হয়ে যায়, hayran হয়ে যায় যে এই যে আল্লাহ পাক মানে সর্বদিক থেকে কোন দিকে তাকাবো। পাখির দিকে তাকালেও দেখা যায় কি সুন্দর পাখি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। যে যে টুনটুনি পাখি আমরা দেখেছি যে কোন কার কাছে, কোন ইঞ্জিনিয়ারের কাছে সে পড়াশোনা করেছে যে এত সুন্দর, চমৎকার, এত মজবুত সে বাসা নির্মাণ করে। ঝড় বায়ু, ঝঞ্ঝা বায়ু হয়, তারপরে দেখা যায় গাছ ভেঙে যায় কিন্তু ওই বাসাটা থেকে যায়। হ্যাঁ, আল্লাহ তাআলা এত সুন্দরভাবে সৃষ্টি করেছেন। এবং আপনি দেখবেন যে গ্রামে বিভিন্ন খেতে খামারে বড় বড় ইঁদুর, এরা যে নিচে বাংকার তৈরি করে এক জায়গা থেকে আরেক জায়গা পর্যন্ত, মানে আশ্চর্যের বিষয়। তো এই যে প্রাকৃতিক সৌন্দর্যতা, আমরা এখন দেশ গ্রামে যখন শস্য ফুল ধরে বিভিন্ন অবস্থায়, তখন মাসার তাকাতেই মনে চায়। হ্যাঁ, প্রাকৃতিক সৌন্দর্যতা, তা আল্লাহ পাকের অসীম কুদরত, মহান নেয়ামত, এই সম্পর্কে আজকে আপনার কাছে আমরা শুনবো। জি, আলহামদুলিল্লাহ। সূরাতুল বাকারার 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনা ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাত থামারাতি রিজকাল লাকুম। রব্বে কারীম বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, আমি জমিনকে তোমাদের জন্য বিছানা স্বরূপ বানাইছি। জাআলা লাকুমুল ফিরাশা ওয়াস সামাআ বিনা, আর আসমানকে বানাইছি তোমাদের জন্য ছাদ স্বরূপ। ওয়াসসামা বিনা ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাত থামারাতি রিজকাল লাকুম। আসমান থেকে বৃষ্টি বর্ষিত হয়ে জমিন যখন খুব চোচারা হয়ে যায়, তখন বৃষ্টি বর্ষিত হয়ে জমিনকে উর্বর করে, আর এর থেকে আমরা রব্বে কারীম ফল মূল, এইগুলি শাক সবজি, বিভিন্ন জিনিস বের করেন আমাদের রিজিক স্বরূপ। রব্বে কারীম অন্য জায়গায় আরও বলছেন, যেমন সূরাতুন নাবার 6 নম্বর আয়াত থেকে বেশ কিছু আয়াতে আলোচনা করছেন যে আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি তোমাদের জন্য জমিনকে বিছানা স্বরূপ বানাইনি? আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা, এবং পাহাড়কে তোমাদের জন্য প্যারাক স্বরূপ, অর্থাৎ জমিনের খাম্বা স্বরূপ। জমিনটা তো পানির উপর, তো জমিনটা যেন টলমটল না করে এই জন্য পাহাড় দিয়ে রব্বে কারীম জমিনকে স্থির রেখেছেন। ওয়াল জিবালা আওতাদা ওয়া খলাকনাকুম আজওয়াজা, তারপরে রব্বে কারীম বলেন, তোমাদেরকে আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। ওয়া খলাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, তারপরে তোমাদেরকে নিদ্রা নামক একটা জিনিস দিছি। ওই নিদ্রা যদি তোমরা যাও, ঘুমাও, তাহলে তোমাদের ক্লান্তি দূর করে। একটা লোক খুব পরিশ্রম করছে, করার পরে রাত্রে ঘুমাইলো, ঘুমানোর পরে সকালবেলা উঠলো, মনে হয় না যে পরিশ্রম করে, এত ফ্রেশ হয়ে গেল। এই জন্য আল্লাহ তাআলা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, নিদ্রা নামক একটা জিনিস তোমাদেরকে দিছি, যে নিদ্রা তোমাদের ক্লান্তিকে দূর করে। ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনা লাইলা লিবাসা, আর রাত্রিকে তোমাদের জন্য দিছি আবরণ, পোশাক স্বরূপ, অর্থাৎ
বিশ্রাম করার জন্য, আরাম করার জন্য। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনা লাইলা লিবাসা ওয়াজআলনা নাহারা মাআশা, আর দিনকে বানিয়েছি তোমাদের জন্য উপার্জনের জন্য, কর্মক্ষেত্রে যাওয়ার জন্য, কর্ম করার জন্য, অর্থাৎ উপার্জনের সময় হিসাবে তোমাদেরকে দিনকে উপহার দিছি আমি। এই জন্য রাত্রি দিন আপনি আলোচনা করছেন আয়াতে যে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান এবং জমিনের সৃষ্টি, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত্রি এবং দিনের আবর্তন, রাত্রি গেলে পরে দিন আসে, দিনের পরে ওয়াখতিলাফিল ওয়ান নাহার লা আয়াতিল লিউলিল আলবাব, এইগুলির মধ্যে যারা বিচক্ষণ, হ্যাঁ, ইমানদার, বুদ্ধিমান, তাদের জন্য রয়েছে নিদর্শন। যেদিকে তাকান পৃথিবীর সেদিকে খালি রব্বে কারিমের নিদর্শন আর নিদর্শন। আপনি বলছেন জমিনের দিকে তাকাইলে পরে, হ্যাঁ, এখন বৃষ্টি বাদলা হইতেছে, বৃষ্টি বাদলার কারণে কিছুদিন পরে এই বৃষ্টি যখন জমির উর্বর হবে, এমন এমন গাছ, হ্যাঁ, উদ্ভিদ জন্মাবে। সরষা ফুলের কথা বলছেন, হ্যাঁ, সরষা ক্ষেত্রের দিকে তাকাইলে পরে সরিষার যখন সুন্দর দৃশ্য আমাদের চোখের সামনে পড়ে, বড় চমৎকার বলছিলেন দর্শক মণ্ডলী। বিশ্ববরণ্য কবি আল্লামা শেখ সায়েদী রহমতুল্লাহ আলাই ফার্সি কবি ছিলেন। তিনি প্রকৃতিকে নিয়ে চিন্তা করতেন যে প্রাকৃতিক এত সৌন্দর্যতা আল্লাহ পাক সৃষ্টি করেছেন, যে আল্লাহ সৃষ্টিকে এত সুন্দর করতে পারেন, না জানি তিনি কত সুন্দর। সুন্দরে সুন্দরে এত পাল্লা, না জানি আল্লাহ আপনি কত সুন্দর। সত্যি আল্লাহ পাক এই জগৎটাকে সুন্দরভাবে সৃষ্টি করেছেন এবং সুন্দর থেকে সুন্দরতম, সুন্দর থেকে সুন্দরতম সৃষ্টি করেছেন। সৃষ্টির এত সুন্দর, স্রষ্টা কত সুন্দর। সত্যি এক জায়গাতে শেখ সায়েদী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আজ-জমিনে খুশকে দরিয়া নদ গিয়া আসমারা বেসতোদা রদনেগা, বলে চমৎকার বলেছেন যে জমিনকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এই জমিনে উর্বর একেবারে মাটি, ঠনঠনে মাটি, যেখানে কিছু উদ্গত হওয়ার নয়, শক্ত মাটি, কিন্তু যখনই সেখানে আল্লাহ পাক বৃষ্টি দেন তো দেখা যাচ্ছে যে ঠনঠনে মাটি থেকে কত চমৎকার গাছপালা, তরুলতা, শস্য ইত্যাদি উৎপন্ন হয়। কে দিয়েছেন? কে দেন? আল্লাহ। গাছের উপরে আমরা দেখতে পাই সুপারি গাছ, সেখানে সুপারি ধরে, নারকেল গাছে নারকেল ধরে, কে সেখানে পানি পৌঁছে দিয়েছে? আল্লাহ। এই আল্লাহ পাকের কুদরত দিয়ে চিন্তা করে আল্লাহ পাকের উপরে ঈমান বাড়ানো, এটা হলো মোমেনদের কাজ। আসমারা বেসতুদা রাদনেগা, আমরা দেখতে পাচ্ছি আকাশ, সারা দুনিয়াতে মানুষ কত কিছু নির্মাণ করে, কোনো না কোনোভাবে সাপোর্টিং প্রয়োজন। এই আসমানের কোনো সাপোর্ট নেই, আল্লাহ পাক আসমানকে আমাদের উপরে তুলে ধরে রেখেছেন। আল্লাহ পাকের কুদরতের উপরে এগুলো বোঝায়, কুদরতকে বোঝায়, অসীম কুদরতকে বোঝায়। আল্লাহ পাকের কুদরত হলো অসীম, তার কোনো শেষ নেই। আল্লাহ রাব্বি করিম আমাদের ঈমানকে মজবুত করেন, আমলকে মজবুত করেন। আল্লাহ পাকের উপরে ঈমানকে মজবুত করে একজন মুসলমানের অবশ্যই অবশ্যই আমলের চাকাকে, আমলের পরিধিকে তাকে বাড়িয়ে দেয়া। আল্লাহ রাব্বি করিম আমাদেরকে তৌফিক দান করেন। দর্শক মণ্ডলী, আলোচ্য বিষয় নিয়ে অথবা কোনো মাসলা মাসাইল নিয়ে অথবা হজের মাসলা, কোরবানের কোনো মাসলা মাসাইল যদি জানার প্রয়োজন হয় আপনি প্রশ্ন করতে পারেন। আমরা চেষ্টা করব আমাদের সাধ্য অনুযায়ী কথা বলতে। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক পরিচয় বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে। প্রশ্নটি পবিত্র কোরআন থেকে সূরা আল কামার আয়াত 1-2। চন্দ্র দুইভাগ হয়ে গেল, কাফের মুশরিকরা বলল এটা চলমান জাদু, চলমান জাদু। চন্দ্র দুইভাগ হয়ে গেল, চন্দ্র দুইভাগ হয়ে বলতে আয়াতটিতে কোরআন কি বলতেছে? কোরআন সূরা আল কামার আয়াত 1-2। জি, মাসুম কুমিল্লার অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছেন। চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার ঘটনা আল্লাহ পাক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দেখিয়েছেন। এটাও আল্লাহ পাকের কুদরতের একটা নিদর্শন। শাইখের কাছে আমরা শুনব। ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা, যে আল্লাহ তাআলার নির্দেশে, হুকুমে শাহাদাত আঙ্গুলকে ইশারা করার সাথে সাথে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে এক খণ্ড পশ্চিম আকাশে, আরেক খণ্ড একবারে পূর্ব আকাশে চলে গেছে। এটা কেন দেখাইছে? যে রাসূলুল্লাহ প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছে। নবীদের মাধ্যমে অস্বাভাবিক যে ঘটনা ঘটে এটাকে মুজিজা বলে, ওলিদের মাধ্যমে ঘটলে কারামত বলে। প্রত্যেকটা নবীকে এমন মুজিজা দিয়েছে। আমার নবী আপনার নবীকে অসংখ্য অগণিত মুজিজা দিয়েছে। যখন কাফের মুশরিকরা বলল আব্দুল্লাহর বেটা মুহাম্মদ
তোমার উপর ঈমান আনবো তুমি যদি চাঁদরাকে দুই টুকরো করে দেখাইতে পারো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকতারাবাতি সাআতু ওয়ানশাক্কাল কমার বলে শাহাদাত আঙ্গুলি ইশারা করার সাথে সাথে দুখণ্ডিত হয়ে গেছে। কিন্তু যাদের ভাগ্য আছে, যাদের নসিব আছে ঈমান গ্রহণ করা, তারা গ্রহণ করছে। আর যাদের নসিব নাই তারা বলে যে এটা তো জাদু। চমৎকার আপনি বলছিলেন, ওয়ায়াকুলুনা সিহরুম মুস্তামির, তারা বলে এটা তো চলমান জাদু। চলমান জাদু আসলে কাফির মুশরিকরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মুআজিজা জানতে চেয়েছিল এবং তারা বলেছিল আপনি যে নবী বরহক সত্য নবী, তা আপনি এই চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দেখিয়ে দিন দেখি। রাসূল আঙ্গুলি ইশারা করেছেন, সাথে সাথে চাঁদ পাহাড়ের দুপাশে সাথে সাথে পড়ে গিয়েছে, তারা দেখতে পেয়েছে। যখন দেখতে পেয়েছে দেখছে, এখন নিজের চোখকে তো আর অস্বীকার করতে পারে না, এখন বলতে স্যার এটা তো একটা জাদু। আল্লাহ মাফ করেন, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা এটা নবীদেরকে দিয়ে থাকেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো মুআজিজা আছে, তার মধ্যে অন্যতম মুআজিজা হলো শাক্কে কামার, অর্থাৎ চন্দ্রকে দ্বিখণ্ডিত করা। সেই দিকেই মূলত সূরাতুল কামারের শুরুর আয়াতগুলোর মাঝে ইঙ্গিত করা হয়েছে। এবং ইকতারাবাতিস সাআহ, চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া, এটা আরেকটা বিষয়কে বোঝায়। এক নম্বর হলো রাসূলের মুআজিজা, দ্বিতীয়ত হলো কিয়ামত খুব কাছে। কিয়ামত খুব দূরে নয়, খুব কাছে, এটা বোঝানোর উদ্দেশ্য। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি জি দর্শক, আপনি ট্রাই করতে থাকুন। মোহতারাম, এই যে মুআজিজার বিষয়টি আমরা এখান থেকে পেলাম যে ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার ওয়া ইয়ারাউ আয়াতান ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির। আপনি যেটা বলছিলেন ওয়া ইয়ারাউ আয়াতান, তারা যখন নিদর্শন দেখলো, মুআজিজা দেখলো, তাদের দাবির পক্ষে যখন রাসূল সেটা দেখিয়ে দিলেন, তখন বলল হাযা সিহরুম মুস্তামির, এটা হলো চলমান একটা জাদু। আর এটা হলো তাদের চলমান একটা ধোঁকা কাফির মুশরিকদের। ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আপনার পরিচয় বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটা প্রশ্ন করব। বলুন, প্রশ্ন বলুন। আমি মোহাম্মদ তোফাজ্জল হোসেন ঝিনাইদহ থেকে বলছি। জি, আপনার প্রশ্ন বলুন। হ্যাঁ, আমার প্রশ্ন হলো, আমরা জি তোফাজ্জল হোসেন, আমি ঝিনাইদহ থেকে বলছি। বলুন, তাফাজ্জল হোসেন ঝিনাইদহ থেকে, প্রশ্ন বলুন। আমার প্রশ্ন হলো যে আমরা জানি যে মেয়েদের বিবাহ বিচ্ছেদ হলে 4 মাস 10 দিন পরে আবার অন্য জায়গায় বিয়ে দিয়ে হয়, কিন্তু এর মাঝে যদি কেউ মানে কোনো মেয়ে যদি বিবাহ তালাক প্রাপ্ত হয়, তাহলে তাকে অন্যত্র বিয়ে দিতে হলে 4 মাস 10 দিন পরে দিতে হয়। কিন্তু এর আগে 4 মাসের আগে যদি বিবাহ হয়ে যায়, 4 মাসের আগে যদি তার ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি ঝিনাইদহ তাফাজ্জুল হক সাহেব। ইদ্যত পালন করা অত্যন্ত জরুরি মহিলাদের জন্য। তালাকের পরে অথবা মুতাওয়াফা আনহা যাওজাহা, কারোর স্বামী যদি স্ত্রীকে রেখে ইন্তেকাল করেন, সেখানে উনি বলছেন যে ইদ্যতের পালন না করে যদি 1 মাস 1.5 মাস 2 মাসে বিবাহ হয়ে যায়, বিবাহটা কি সহি হয়? বিবাহ তো সহি হওয়ার প্রশ্ন আসে না, তার কারণ ইদ্যতটা পালন করা ওয়াজিব। এবং ইদ্যত বুঝতে হবে যে 3 টুকরো, অর্থাৎ সাধারণত 3 মাস বা 4 মাস লাগে, 4 মাস 10 দিন, অর্থাৎ এটাকে পালন করতে হবে। অর্থাৎ ইদ্যতের আগে, ইদ্যতের পূর্ণ হওয়ার আগে বিবাহটা সহি নয়। এর দ্বারা সামাজিক অনেক বিশৃঙ্খলার সম্ভাবনা আছে। শরীয়ত এই বিধানটাকে অনেক কিছুকে সামনে রেখেই দিয়েছে, তাই এই বিধানটাকে পালন করা ফরজ। এজন্য জরুরি ইদ্যত পালন করা। আপনি বলছেন যদি ইদ্যত পালন না করে বিবাহ হয়, শর্ত পূরণ না হলে তো ইদা ফাতা শর্তু ফাতাল মাশরুত, শর্ত পূরণ হবে তো যে কাজটা করেছে সেটা বৈধ হবে, শর্ত পূরণ হবে না, যে কাজটি করছেন সেটাও বৈধ হবে না। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি দর্শক, কে বলছিলেন? আসসালামু আলাইকুম। প্রশ্ন বলুন, টিভির ভলিউম কমিয়ে প্রশ্ন বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এমন সময় ফোনটা দিছিস তুই? হুজুর শোনা যায় না? পরের দর্শক, আসসালামু আলাইকুম।
জি দর্শক, প্রশ্ন বলুন। আপনি চেষ্টা করছেন, দর্শক আমরা দেখতে পাচ্ছি, আপনি ট্রাই করতে থাকুন। তো মোহতারামের কাছে আমরা একটু কথা আমাদের বাকি আছে, সেটা হলো যে রবের যে কুদরত নিয়ে আমরা আলোচনা করছি। সূরাতুর রহমানে আল্লাহ তাআলা আমাদেরকে যে বিষয়টি বারবার আমাদেরকে বোঝাতে চেয়েছেন, বুঝিয়েছেন যে ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, এত নেয়ামত, এত কুদরত, কোনটাকে তোমরা অস্বীকার করবে, কোন কোন নেয়ামতকে তোমরা অস্বীকার করবে। চমৎকার কানেকশন পেয়েছেন দর্শক। আসসালামু আলাইকুম। জি দর্শক, আপনি প্রশ্ন বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, জি বলুন। আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা চাই। জি বলুন, প্রশ্ন বলুন। হ্যাঁ, আপনার প্রশ্ন বলুন। প্রশ্নটা হইলো, আমার ঘরে মনে করেন যদি শিশু বোতলে ছবি চাই, মেয়েদের ছবি চাই, ভাই চাই, তাতে কি কোনো কোনো সমস্যা হবে কি না? জি জি, আমরা বুঝতে পেরেছি আপনার প্রশ্ন, বুঝতে পেরেছেন। অর্থাৎ ঘরে বিভিন্ন পণ্য যখন ক্রয় করে, ওষুধের বোতল বলুন অথবা বিভিন্ন কি বলে প্রসাধনী সামগ্রী, এগুলোর মধ্যে ছবি থাকে, মেয়েদের ছবি থাকে, ছেলেদের ছবি থাকে, তো এগুলো ঘরে রাখলে সমস্যা কিনা? তবে ছবি তো ছবি, যতটুকু অ্যাভয়েড করা যায়। অবশ্যই, মানে কারো ঘরে যদি কোনো প্রাণীর ছবি থাকে, শুধু মানুষই নয়, ছেলে মেয়েই নয়, কোনো প্রাণীর ছবি থাকে, তাহলে তা ওই ঘরে ফেরেশতা প্রবেশ করে না। তা আপনি যখন পণ্যটা ক্রয় করেছেন, আপনার তো পণ্যের উপরের অংশ প্রয়োজন না, ভিতরটা প্রয়োজন। ভিতরটা রেখে বাকিটা আপনি ফেলে দিন। এখন আপনি দেখবেন অনেক পণ্যের মাঝে কিন্তু ভিতরেরটার মধ্যে ছবি দেয়া, এখন দুনিয়ার কালচার সিস্টেম হয়ে গিয়েছে এই ধরনের। ওইটাকে আপনি যথাসম্ভব ওইটার থেকে নিজেকে দূরে রেখে আপনি পণ্য ব্যবহার করতে পারেন। আরেকটি বিষয় হলো হালাল পণ্য ব্যবহার করার চেষ্টা করা। হালাল পণ্য ব্যবহার করার মধ্যে কিন্তু একটা বারাকা আছে। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে তৌফিক দান করেন। শাইখ, ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সুন্দর আয়োজন থেকে আমরা বিদায় নিচ্ছি। প্রাকৃতিক সৌন্দর্য আল্লাহ পাকের অসীম রহমত, অসীম নেয়ামত। আমাদের সৃষ্টি এটাও নেয়ামত, আমাদের চলন বলন কথন সকল আল্লাহ পাকের নেয়ামতের অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল কারীম আমাদের ঈমানকে তাজা করুন, মজবুত করুন। আল্লাহ রাব্বুল কারীমের কাছে সে কামনা করে বিদায় নিচ্ছি। আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হচ্ছে, দরুদ ইস্তেগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم ارحمنا فإنك خير الراحمين. اللهم ارزقنا فإنك خير الرازقين. اللهم انصرنا فإنك خير الناصرين. لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. رب ارحمهما كما ربياني صغيرا. حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير. رب كريم আমরা গুনাহগার, তুমি মাফ করনেওয়ালা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের প্রত্যেকের জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দাও। ও মাবুদ, জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে গুনার স্থানে নেক দ্বারা পরিপূর্ণ করে দাও। রব্বে কারীম, নিউজ 24-এ যেই কথাগুলি আলোচনা করেছি আল্লাহ সবগুলিকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন, নিউজ 24-কে আল্লাহ তুমি কবুল করে নাও। যারা শুনতেছে দর্শক বিন্দুকে তুমি কবুল করে নাও। আল্লাহ, যাদের মা বাবা দুনিয়ার জমিনে নাই, প্রত্যেকের মা বাবার কবরগুলিকে জান্নাতুল ফেরদাউসের বাগান বানায়া দাও। রব্বে কারীম, বসুন্ধরা গ্রুপকে তুমি কবুল করো নাও। বসুন্ধরা গ্রুপের যারা দুনিয়ার বাড়ি ছেড়ে চলে গেছে, প্রত্যেকের কবরগুলিকে জান্নাতুল ফেরদাউসের টুকরা বানায়া দাও। রব্বুল আলামিন, বাংলার জমিনে শান্তি কায়েম করে দাও। শান্তিময় জমিন হিসাবে তুমি কবুল করো নাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।